বলেছিলি। তুই কি ভেবেছিলি পায়েল, আমি যদি জানতে পারি তুই বস, আমি তোর কাছে হাত পাতবো, কাঁদবো, বলবো আমার সংসার চলছে না, আমার ঘরে খাবার নেই, আমার স্বামীর চিকিৎসা হচ্ছে না? কেন আমার থেকে লুকাতে গেলি পায়েল? লোকে বলে বাইরের মানুষরা নাকি বদলে যায়, এখন তো দেখছি নিজের মানুষরাও বদলে যায়। বাইরে যখন তোর সাথে দেখা হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম পুরনো বন্ধুকে ফিরে পেলাম, কিন্তু আজ বুঝলাম আমাদের বন্ধুত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। আমাদের মতো গরিবদের বন্ধু হয় না। পায়েল, আমি তোকে আপন ভেবেছিলাম, কিন্তু তুই আমাকে পর করে দিলি। রিয়া, তুই এসব কি বলছিস? তুই সত্যিই ভেবে নিলি যে আমি তোকে ঠকানোর জন্য মিথ্যে বলেছি? মিথ্যে না তো আর কি, আমি আসছি। এমন মিথ্যেবাদী বন্ধুত্ব আমার আর দরকার নেই। দাঁড়া, তুই কি সত্যিই ভেবেছিস যে আমি তোকে ছোট করার জন্য নিজের পরিচয় লুকিয়েছি? আচ্ছা রিয়া, তুই একবার আমার জায়গায় নিজেকে রেখে দেখ তো। তুই যদি সত্যিটা জানতে পারতিস তাহলে তুই কি আর আমাকে আগের মতো জড়িয়ে ধরতে পারতিস? তুই কি আমাকে তোর বন্ধু বলে ডাকতে পারতিস? পারতিস না। তোর মাথায় তখন গরিব আর বড় লোকের পার্থক্যটা চলে আসতো। তুই হয়তো ভাবতিস যে আমি বসের সাথে কথা বলছি, লোকে কি ভাববে, সেই জন্য আমি নিজের আসল পরিচয়টা লুকিয়ে তোর কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই আমাকে বন্ধুর মতো দেখ, বস হিসেবে না। তোকে অপমান করা বা ছোট করার কথা কখনোই আমার মাথায় আসেনি। পায়েল, তবে কি আমি ভুল ছিলাম? তুই জানিস না রিয়া, তুই আমার কাছে কতটা দামি। তুই আমার কাছে শুধু বন্ধু নোস, তুই আমার বোনের মতো। আমাকে ক্ষমা করে দে পায়েল, আমি তোকে ভুল বুঝেছিলাম। রাগ আর অভিমানের মাথায় আমি তোকে অনেক কিছু বলে ফেলেছি। ভুলে গিয়েছিলাম আমি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই কখনো বদলাতে পারিস না। আমাকে প্লিজ ক্ষমা করে দে। ধুর পাগলি, আমি কি তোকে কখনো কষ্ট দিতে পারি? ভগবান যেন তোর আরো অনেক উন্নতি করে, আর আমি তোকে কথা দিচ্ছি এই বন্ধুত্ব কখনো ভাঙবে না। তুই কোনো চিন্তা করিস না। তবে রিয়া, আমি তোকে কিছু বলবো না ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই যা বলবি আমি তাই মানতে রাজি, তোর জন্য আমি সব করতে পারি। কোনো কিছু করতে হবে না, তবে তুই আমার অফিসে এই কাজ আর করবি না। আমি চাই তুই আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করিস। পড়াশোনায় তো তুই বরাবরই খুব ভালো হয়েছিলিস, তাই আমি জানি এই দায়িত্বটা তুই খুব ভালোভাবে সামলাতে পারবি। আর তুই আমার পাশে থাকলে তো আমার কোনো ভয় নেই। তুই তুই আমার উপরে এত বড় ঋণের বোঝা চাপিয়ে দিলি। ধুর বোকা, বন্ধুত্বের ক্ষেত্রে কোনো ঋণ হয় না, এটা তো তোর প্রাপ্য সম্মান। থ্যাংক ইউ পায়েল। ধুর, বন্ধুত্বের মধ্যে আবার কিসের থ্যাংক ইউ রে পাগলি?